সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরের বারে কৃষিভিত্তিক সমস্ত তথ্য এবং তথ্যের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের বিষয় হচ্ছে ধানের পাশকাঠি বৃদ্ধি। আপনারা সবাই আমন ধান চাষ করেছেন এবং আমন ধান চাষ করে সবাই প্রথম ধাপে চেষ্টা করেন যেন আপনার ধানের পাশকাঠিটা অনেক বৃদ্ধি হয়। তো ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য অবশ্যই সবাই প্রথম ধাপের সারও জমিতে কেউ দিয়েছেন, কেউ দিবেন এই পর্যায়ে। তো আমাদেরকে জানতে হবে প্রথম ধাপের সারটা ঠিক কতদিন থেকে কতদিনের ভিতরে দিতে হবে এবং এই সারের সাথে কি আমন দিলে ধানের পাশকাঠি দ্রুত বৃদ্ধি হবে এবং একটা ধান থেকে 100 পাশকাঠি সম্ভব। তবে আপনাকে আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার কথার বাইরে ভাই মাত্রা অতিরিক্ত যেন ব্যবহার করবেন না। ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। আপনার জমিতে এত পরিমাণেই পাশকাঠি হয়ে যাবে যে আপনার জমিতে আর ধানই ধরবে না, ধানে ধানে এঁটে যাবে। বেশি দেওয়া যাবে না, আমি যতটুকু বলবো ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা প্রথম ধাপে মানে প্রথম চাপান যে সারটা ব্যবহার করেন সেইটা হচ্ছে, আমি অনেকে হয়তো জানেন অনেকে জানেন না, তারপরও আমি প্রথম চাপান সারের সাথেই আপনাকে বলে দেব। প্রথম চাপান সার নিতে হলে আপনাকে প্রথমে নিতে হবে ইউরিয়া 10 কেজি। 33 শতকের বিঘার 1 বিঘায় ইউরিয়া 10 কেজি। 33 শতকের বিঘার 1 বিঘায় এমওপি বা পটাশ সার নিতে হবে আপনাকে 10 কেজি এবং তার সাথে আপনাকে অবশ্যই ডিএপি বা টিএসপি যেটাই নেন সেটা 33 শতকের বিঘায় আপনি যদি ডিএপি নেন তাহলে দিবেন 12 কেজি, আর যদি টিএসপি নেন তাহলে দিবেন 15 কেজি। যদি ডিএপি নেন দেবেন 12 কেজি, যদি টিএসপি নেন দেবেন 15 কেজি। আপনার প্রথম চাপান সারের কথা বলার জন্য অবশ্যই আমি ভিডিওর মধ্যে আসিনি। প্রথম চাপান সারের কথা যদি বলার কথা থাকতো তাহলে ভিডিওর উপরে আমি লিখেই দিতাম যে প্রথম চাপান সার। এই সারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ইউরিয়া সার ধানের রং বা ধানের গ্রোথ ঠিক রাখবে। ধানের যে আপনি দেখতে পাচ্ছেন পিছনে ধানগুলো অনেক মানে লালচে ধরনের, কিন্তু ইউরিয়া সারটা কি করে, ধানের কালারটা সুন্দর করে। এবং এমওপি সারটা ধানের যে শক্তিটা, ধান গাছ যেন হেলে না পড়ে, যেন ছত্রাকের আক্রমণ কম হয়, এই জন্য একে শক্ত করে এবং শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। এই শিকড়গুলো শক্ত করে এবং ধানটাকে মজবুত করে ধানের গ্রোথটা মোটা করে, সেটা হচ্ছে টিএসপি বা ডিএপি যেটাই বলেন, দুইটার একটা, এই কাজগুলা করে। তো আমরা আসছি মূলত পাশকাঠি বৃদ্ধির জন্য, আমরা তো এগুলোর জন্য আসিনি। হ্যাঁ, এইগুলোর মেজারমেন্ট ঠিক থাকলে না পাশকাঠিটা বৃদ্ধি হবে। তো আমি এর সাথে একটা মিশ্রণ বলে দেবো আপনাকে। এই মিশ্রণটা যদি আপনি সুন্দরভাবে আমার পরামর্শ অনুযায়ী করতে পারেন, অবশ্যই আপনার ধানের পাশকাঠি 100-এ 100 বৃদ্ধি হবে। তবে আবারও বলছি যেন বেশি ব্যবহার করবেন না, বেশি ব্যবহার করলে পাশকাঠিটা একটু বেশি হয়ে যাবে। আপনাকে যেরকম বলবো সেরকম করলে আপনার চাষের উপযুক্ত পাশকাঠি আপনার জমিতে হবে। তো আপনারা যে সারগুলা দেবেন, এই সারগুলা দিতে গেলে এই সারের সাথে আপনি নিয়ে নেবেন প্রতি 33 শতকের বিঘার 1 বিঘায়, ভালো করে শুনবেন কথাগুলো, প্রতি 33 শতকের বিঘার 1 বিঘায় 200 গ্রাম ম্যানসার। এই ম্যানসারের ভিতরে আছে ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম। এইটা মাটি থেকে শিকড় বাহিত মানে মাটি বাহিত যে রোগগুলা বা ধানের যে শিকড় ছত্রাকের আক্রমণ হতে পারে, এই ছত্রাক নির্মূল করবে এবং পাশকাঠি বৃদ্ধিতে সহায়তা করবে। ধানটাকে পরিমাণ মতো শক্ত করে এর পাশকাঠি বৃদ্ধিতে সহায়তা করবে। 33 শতকের বিঘার 1 বিঘায় 200 গ্রাম, 100 গ্রামের প্যাকেট আপনি 2টা নিয়ে নেবেন। ম্যানসার নামটি মনে রাখবেন, ম্যানসার এর সাথে আরেকটি আছে। তো সেইটি জানার আগে চলুন দর্শক বন্ধু, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তো পরবর্তীতে আমরা ওর সাথে যেটা নিয়ে নেব সেটা হচ্ছে লিটোসেন।
আপনারা অনেকেই ভাবতে পারেন লিটোসিন তো হরমোন, আমরা ধান লাগাতে লাগাতেই কেন লিটোসিন ব্যবহার করব? ভাই, হরমোন যে কোনো পর্যায়ে ব্যবহার করা যায়। আপনাদেরকে বলছি যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থাতে হরমোন ব্যবহার করা যায়, সমস্যা না। তো এই হরমোনের একটা জাদুকারী ফলাফল আছে এই মুহূর্তে, এই লিটোসিনের এখন এই মুহূর্তে একটা জাদুকারী ফলাফল আছে, সেটা হচ্ছে ম্যানচারের সাথে ও যদি একত্রিত হয় তো ম্যানচার কি করবে? ম্যানচার আপনার পাশ কাঠি বৃদ্ধি করবে এবং লিটোসিন আপনার ধানটাকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে, ধানটা দ্রুত বৃদ্ধি হবে। আপনার পাশ কাঠি হয়ে গেল অনেক, ধানটা দ্রুত বৃদ্ধিও হলো। অনেকে আগাম ধান চাষ করছেন, অনেকে একটু নাবি ধান চাষ করছেন। তো নাবি ধানের ক্ষেত্রে যদি আগাম চাষ করে থাকেন, আগাম ধান চাষ করে থাকেন, তাহলে আপনার প্রতি 33 শতকের বিঘার 1 বিঘায় 100 গ্রাম লিটোসিন। ভাই এইটা ভালো করে মনে রাখবেন, যদি বেশি দেন আর ক্ষতি হইলে আমার কিছু নাই, ক্ষতি হইলে বা ক্ষতি বলতে কি তেমন কি বেশি হয়ে যাবে। আপনার যদি একটা ধানে গোছা হওয়ার কথা 35 থেকে 40টা, সেই জায়গায় আপনার হয়ে যাবে 100টা, অতিরিক্ত গোছা হয়ে যাবে। অতিরিক্ত গোছাও ভালো না। আমরা জানি যে পাশ কাঠি সংখ্যা বেশি হলে ধানের সংখ্যা বেশি হয়, ফলন বেশি হয়। ভাই ঠিক আছে, তারপরও বেশি হওয়া ভালো, অতিরিক্ত বেশি ভালো না। তো আমি যতটুকু বলছি অতটুকুই করবেন। 33 শতকের বিঘার 1 বিঘায় যাদের নাবি ধান, মানে যাদের আগাম জাত আছে, যাদের আগাম জাত, যেগুলোর যে ধানগুলোর বয়স যায় আপনার 90 থেকে 100 দিন ভিতরে, এই 100 দিন বা 110 দিন এরকম ধানগুলা আপনারা ওইগুলাতে লিটোসিন ব্যবহার করবেন 100 গ্রাম। কিন্তু 120 থেকে যেগুলা 140 দিন বা 150 দিনের মতো বয়স নিবে, যেগুলাকে বলে নাবি ধান, ওইগুলাতে আপনি ব্যবহার করবেন 150 গ্রাম লিটোসিন। লিটোসিন ব্যবহার করবেন 150 গ্রাম 33 শতকের বিঘার 1 বিঘায়। এরপরেও যদি আমার কথাবার্তা তো ভুল হইতেই পারে ভাই, যদি কোনো ভুল মনে হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং ধানের দ্বিতীয়ত আপনি কি বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আপনি কমেন্ট বক্সে লিখে দিবেন। আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক তো আমি পাই। আর এই ভিডিওটা আমি চাই সারা বাংলাদেশ, ভারত, যেখানেই বলুন সমস্ত কৃষকের কাছে পৌঁছে যাক। এই জন্য দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।